বন্ধু মনে করি, কিন্তু সেই ভারত একজন খুনিকে, একজন অর্থ লোপাটকারীকে, ফ্যাসিবাদের ক্রিমিনালকে কোন রকম কাগজপত্র ছাড়াই এইভাবে আশ্রয় দিবে, এটা আমরা প্রত্যাশা করি। বাংলাদেশের 18 থেকে 20 লক্ষ হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে, যারা দেশ থেকে পাচার করেছে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের টাকা, এই দেশবাসীর টাকা, সেই টাকা লুণ্ঠনকারী এবং শত শত নেতৃবৃন্দ, কর্মীকে, ছাত্রকে হত্যা করেছে। ভারতে থাকা তার কোনো রাইট নেই। ওদের জাতি সাহসী জাতি, বাঙালি জাতি যদি একবার সিদ্ধান্ত নেয়, তার পরিণতি কি হয় 5 আগস্ট সেটা প্রমাণ হয়েছে। আমাদের বন্ধু, আমরা এটা মনে করি, কিন্তু অন্যায়কারীকে তারা যদি আশ্রয় দেয়, তার ছিনিয়ে আনতে কিন্তু এই দেশবাসী একেবারে পরোয়া করবে। গণতন্ত্রের আন্দোলন এখনো শেষ হয়নি। গণতন্ত্রের আন্দোলন তখনই শেষ হবে যখন এই দেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তারা তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারবে, তারা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবে। তার আগে এটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মধ্যে বিএনপি এবং এই দেশের বিরোধী দলের সমর্থন আছে, আমাদেরও সমর্থন আছে। তা সম্ভব না হয় তাহলে দেশবাসী অস্থির হতে পারবে, এটা আমি মনে করি। যে অনুদান দিয়েছে, আমি আপনাদের ধন্যবাদ জানাই, এটা ভালো কাজ হয়েছে। আরো ভালো কাজ হবে। যারা গত দীর্ঘ 16টি বছর সংগ্রাম করেছে, শহীদ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এইসব শহীদদের প্রতি দেশবাসী মনে করে সরকারের সুদৃষ্টি থাকা উচিত, তাদেরকে অনুদান দেওয়া উচিত। তাহলে বুঝবো যে গণতন্ত্রের সপক্ষে আপনারা কাজ করছেন। ভোট দিতে পারেন, সেই ভোটে দিতে পারে না, আপনাদের আমলে যদি দিতে না পারে, এটা দুঃখজনক ঘটনা হবে।